হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার বার্থডেটা না কেটে গেছে বেশ অনেক দিন হলো। 3 নভেম্বর ছিল আমার বার্থডে। রেশ কিন্তু এখনো কাটেনি, কেউ উইশ করলে করতেই পারো। আর বার্থডে ব্লগটাও পোস্ট করা হয়নি এতদিন হলো, আর অন্য কোনো ভিডিওও পোস্ট করিনি। জানো তো, আগে একদিন যদি আমি ভিডিও এডিট করে পোস্ট না করতাম আমার এত মন খারাপ লাগতো কি যে বলবো। আর এখন 2-2.5 মাস হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিও দিচ্ছি না। তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে, যাই হোক সেসব বাদ দাও। কিন্তু জানো তো, আমার না মাঝে মধ্যে রিয়েলাইজ হয় যে আমি এই যে আমার ভালো লাগার জায়গাটা থেকে সরে যাচ্ছি, কখনো যদি এখানে আমি কিছু অ্যাচিভ করতে পারি, কিছু মানুষ আমাকে চেনে, তখন এই ভালো না লাগাটা হয়তো আমার 1%ও থাকবে না। তাই ভালো না লাগাটাকে সরিয়ে ভালো লাগাটা নিয়েই কাজ করা আমার মনে হয় উচিত। আর আমি জানি হয়তো আমি ইউটিউবে অনেক বড় কিছু করে ফেলিনি বা অনেক সাবস্ক্রাইবার আমি গেইন করিনি, কিন্তু আমি এটাও জানি যে কিছু সংখ্যক মানুষ আমাকে ভালোবাসে। তাই তো আমার রাস্তাঘাটে যেখানে যার সাথেই দেখা হয় চেনাশোনার, তারা আমাকে একটাই প্রশ্ন করে, কি রে এতদিন হয়ে গেল কেন ভিডিও দিচ্ছিস না? তোর চ্যানেলে বারবার করে যাই আর দেখি আজকেও ভিডিও দিসনি। তো এটা শুনে আমার আরও খারাপ লাগে যে কেউ কেউ হয়তো আমার ভিডিওর জন্য ওয়েট করে। আই হোপ আবার আগের মতো কন্টিনিউ আমি ভিডিও দেবো। তো আজকে ছিল আমার বার্থডে, আগেই বললাম। তো বিকেলবেলা অফিস থেকে আসার পর বর লেগে পড়েছে আমার জন্য পায়েস বানাতে। এই মানুষটা আমাকে খুশি করার জন্য ভীষণভাবে এফর্ট দেয়। সন্ধ্যাবেলা পায়েস রান্না করে আমাকে টেস্ট করালো, আর রাত্রি 12টার সময় আমার জন্য সারপ্রাইজ দিয়েছে। একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে এসেছিলো যেটা আমি কেটেছি। আর এখানে যে আমি বক বক করছি না, গোলাপটা দেওয়ার সময় আমাকে বলেছে ক্যামেরাটা অফ করো, মানে এত লজ্জা পায় ও। যাই হোক, সুন্দরভাবে রাত্রিবেলাটা বার্থডে সেলিব্রেট করলাম। আর পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে বর রান্না করছে। আমি ওকে রোজ রান্না করে দিই, কিন্তু আজকের দিনেও আমাকে রান্না করতে বারণ করেছে, যেহেতু আমার বার্থডে। তো 10টার সময় অফিস যাবে বলে ও তাড়াহুড়ো করে আগে ভাগে রান্না টান্না সব করছে। ও যেহেতু দুপুরবেলা থাকবে না, তো আমাকে সকালবেলায় সাজিয়ে গুছিয়ে খেতে দেবে। আর এই যে কালকে রাতের পায়েসটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ভালো হয়েছে। আর আমি স্নান টান করে নিলাম সকাল সকালই, যেহেতু পুজো দিতে পারবো না তাই ঠাকুর প্রণাম করে নিলাম। আর এখন যেহেতু আমার বর দুপুরবেলা থাকে না, তাই একা একা খাবো বলে ও বললো যে এখনই তোমাকে আমি গুছিয়ে খেতে দিয়ে দিচ্ছি, তুমি এখন খেয়ে নাও, দুপুরবেলা আবার একা একা তো খাবেই। তো এখানে সুন্দর করে ভাত ভাজা টাজা দিয়ে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। আর মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা। আর ছিল চিকেন কষা যেটা দুর্দান্ত বানায়ও। আর ছিল 5 রকম মিষ্টি আর বরের হাতে স্পেশাল পায়েস। তো খাওয়া দাওয়াটা তো সুন্দরভাবে করলাম সকালবেলায়। আর সবার ফার্স্টেও আমাকে 3বার পায়েস খাইয়ে দিল। পায়েসটা খুব ভালো হয়েছিল সিরিয়াসলি। দেন ও তো বেরিয়ে গেল অফিসে, আর আমি ঘরে একা একাই ছিলাম। হঠাৎ ফোন আসলো আমার ফোনে যে আমার একটা পার্সেল আছে যেটার পেমেন্ট করা। আমি নিচে গিয়ে দেখি সুন্দর একটা অর্কিডের বুকে। তো আমি একটু সন্দেহ করেছিলাম যে স্যার ম্যাডামই পাঠিয়েছে। আর এখানে আমি একা একা বকবক করছিলাম, যেটা আমি মিউট করে দিয়েছি। এখন আমার ভীষণ লজ্জা করছে। থ্যাংক ইউ সো মাচ স্যার ম্যাডাম, যে আপনারা এত দূর থেকেও আমার জন্মদিনটাকে এতটা স্পেশাল করে দিয়েছেন। অনেক ভালোবাসা আপনাদেরকে। আর জানো তো, দাদারও আজকের দিনে জন্মদিন ছিল। দাদা মানে স্যার আর ম্যাডামের ছেলে। তো দাদার নাম যেহেতু নীল আর আমার বাড়ির নাম পাপড়ি, তাই ম্যাডাম আমাকে বলল নীল আর পাপড়ি দুজনেরই যেহেতু আজকে জন্মদিন, তাই তোমার জন্য নীল ফুল। আমি ভীষণ খুশি হয়েছি। তারপরে আবার ফোন আসলো যে আবারও একটা পার্সেল আছে। নিচে গিয়ে দেখলাম একটা কেক, যেটার আনবক্সিং আমি নিচেই করেছিলাম, যেহেতু ওরা খুলে একটা ফটো তুলে নিয়ে গেছিলো। তো কেকটাও দারুণ ছিল, বাটারস্কচ ফ্লেভারের, যেটা আমি সন্ধেবেলা কেটেছিলাম। আর যেহেতু কেউ ছিল না বাড়িতে, বর আর আমিই ছিলাম ও অফিস থেকে চলে আসার পরে। আমাদের যেহেতু নতুন ফ্ল্যাটেও আমরা কাউকে চিনি না, পাশের একটা দিদির সাথে একটু আধটু কথা বলি। তো দিদিকে ডেকে নিয়েছিলাম আর নিজেদের মধ্যেই ছোট্ট মোট্ট করে বার্থডেটা সেলিব্রেট করলাম ম্যাডাম আর স্যারের দেওয়া কেকটা দিয়ে। আর জানো তো, যেই জামাটা পরে আমি কেক কাটছি এটাও আমাকে ম্যাডাম গিফট করেছিল। দেরাদুন থেকে যখন আমরা চলে আসি তার আগে ম্যাডাম আর আমি একদিন শপিংয়ে বেরিয়েছিলাম, তো এটা আমাকে ম্যাডাম গিফট করেছে। আজকে আমি তাই ম্যাডামের দেওয়া জামাটা পরেই ম্যাডাম আর স্যারের দেওয়া কেকটা কাটছি। তো ভীষণ ভালো লেগেছে আমার, সুন্দরভাবে সিম্পলভাবে বার্থডেটা কেটেছে। এই তো কেক কেটে বরকে ফার্স্টে খাইয়ে দিলাম, দেন দিদিকে খাইয়ে দিলাম। আর দিদি ভীষণ ভালো মানুষ, ভীষণ ফ্র্যাঙ্কলি একটা মানুষ, আর আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। একটা ফটোও শেয়ার করে দিলাম দিদি আর আমার। আর এই চকলেটটা মামনি আমাকে দিয়েছে, মামনি টাকা পাঠিয়ে দিয়েছিল, বর আমার জন্য নিয়ে এসছে। যেহেতু আমার এখন কিছু লাগতো না তাই চকলেটটাই কিনে এনেছিল। দেন বর বলল চলো ঘরে বসে থেকে লাভ নেই, একটু ঘুরে আসি। প্রথমে
প্রথমে ভেবেছিলাম কাছাকাছি কোথাও ঘুরতে যাব, হালকা কিছু খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি চলে আসবো। এই তো এই ভেবেই বেরিয়েছিলাম। আর জানো তো আমাদের ফ্ল্যাটের পাশ থেকে একটা গলি আছে যেখানে একটা সুন্দর শিব মন্দির আছে, মাঝখানে এরকম শিবের বড় একটা মূর্তি আছে, যেখান থেকে আজকে যাচ্ছিলাম বলে তোমাদের সাথেও একটা ভিডিও ক্লিপ শেয়ার করে দিলাম। তো আমরা চলে গেছিলাম স্টার মলে বারাসাতের, ওখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম। কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়লো স্টার মলের 5th ফ্লোরে 299-এ বাফেট। প্রথমে তো বিশ্বাস করিনি, ভাবলাম গিয়ে একবার দেখাই যাক কি এমন বাফেট 299-এ। গিয়ে তো আমরা অবাক, 299-এ এত কিছু। আসলে ওরা নিউলি ওপেন করেছিল, তাই জন্য 299-এর এই অফারটা দিয়েছিল। বাফেটে ছিল একটা ভেজ স্টার্টার, দুটো নন ভেজ স্টার্টার, আর সব কিছুই কিন্তু আনলিমিটেড। তারপরে ছিল লুচি, রাধাবল্লভী আর কড়াইশুটির কচুরির মধ্যে যে কোনো একটা আনলিমিটেড। তো আমরা কড়াইশুটির কচুরি সিলেক্ট করেছিলাম, সাথে ছিল কাশ্মীরি আলুর দম, সব কিছু দুর্দান্ত ছিল। তারপর ছিল পোলাও আর হচ্ছে চিকেন কষা আর আইসক্রিম। আর এই মকটেল দুটো আমরা পরে আলাদা করে নিয়েছিলাম, বাফেটের মধ্যে ইনক্লুডেড ছিল না। একটা মেবি 170 করে প্রাইস ছিল, আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। তো দুজনে দুটো ফ্লেভার চুজ করে নিয়েছিলাম। আর এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো। তোমরা যদি বারাসাতের আশেপাশে থেকে থাকো বা কোনো কারণে বারাসাতে যাও, স্টার মলে গিয়ে অবশ্যই ভিজিট করতে পারো। জানি না আমি এখনও অফারটা আছে কিনা, কিন্তু একবার ওখানকার খাবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো খাবার, আর স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো। আমরা তো বাড়ির থেকে ভেবে বেরিয়েছিলাম যে হালকা কিছু খাবো, কিন্তু এত দুর্দান্ত অফার দেখে লোভ সামলাতে না পেরে পেট ভর্তি করে খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ব্যাস এভাবেই সিম্পলভাবে আমার জন্মদিনটা কেটে গেল। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।